আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনামগঞ্জ জেলা ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত 2023 অনলাইন মেধা অন্বেষণ উপস্থিত বক্তৃতা। এখানে আমাকে নির্বাচিত করায় আয়োজন কমিটির সকলকে আমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন, এবং যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন অনলাইনের মাধ্যমে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, বা আমাকে এখানে তারা আমন্ত্রণ করেছেন অনলাইনে ভার্চুয়ালি উপস্থিত বক্তৃতার মেধা অন্বেষণ 2023। এই মেধা অন্বেষণ 2023 উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করছি আমি মোহাম্মদ কাউসার আহমেদ, দোয়ারবাজার সরকারি কলেজের একজন ছাত্র হিসেবে। আমার এই উপস্থিত বক্তৃতায় আমার বিষয় নির্ধারিত করা হয়েছে স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও একটি উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রা। আমার সময় দেওয়া হয়েছে 4 মিনিট। তো আমি শুরু করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের এই মেধা অন্বেষণ 2023 উপস্থিত বক্তৃতা অনলাইন, আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই দেশটাকে কল্পনাই করা যেত না। আসলে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাংলাদেশ আর বঙ্গবন্ধুর মধ্যে কোনো সাংঘর্ষিক বা সামঞ্জস্য কোনো শব্দ নেই। বাংলাদেশের কথা বললেই বঙ্গবন্ধুর কথা বলা হবে, বঙ্গবন্ধুর কথা বললেই বাংলাদেশের কথা বলা হবে। কেননা অতীতে পৃথিবীতে এমনও দেশ রয়েছে যারা বাংলাদেশকে চিনে না, বঙ্গবন্ধুকে চিনে। যেমন এইভাবে বলতো, আরে তুমি কোন দেশের, মানে বাংলাদেশের কথা বললে তারা আমাদের যে একটা বাংলাদেশ, যে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আছে পৃথিবীতে, সারা এটা মানে চিনে না। তারা বলতো বাংলাদেশ কোন জায়গায়, তখন আমরা বলতাম মানে যে ওই ইন্ডিয়ার পাশে, তো বলতে শেখ মুজিবের বাংলাদেশ। তখনকে বলতে শেখ মুজিবের বাংলাদেশ বললেই চিনত। এর মানে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ থাকার পরেও আমাদের দেশকে সঠিকভাবে বিশ্বের মানুষ চিনে না, কিন্তু শেখ মুজিবকে ঠিকই চিনে। ঠিক তৎকালীন কিউবার প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, একটা অনুষ্ঠানের মধ্যে বলেছিলেন, আমি হিমালয়কে দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি। মানে আমি হিমালয়কে দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি। এতে বোঝা যায় কত বড় একটা কথা, যে বঙ্গবন্ধু কেমন মানুষ। বঙ্গবন্ধুর এই একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে বঙ্গবন্ধুর অবদান অপরিহার্য। বঙ্গবন্ধু আমাদেরকে চিনিয়েছেন কিভাবে বিশ্বের মানুষের সাথে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। বঙ্গবন্ধু আমাদেরকে সেটা শিখিয়েছেন। বঙ্গবন্ধু আমাদেরকে এটা শিখিয়েছেন যে কীভাবে দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশকে স্বাধীন করতে হয়। কিভাবে বঙ্গবন্ধুর এই দিক নির্দেশনাগুলো একটি জাতি যখনই তার ক্লান্তি লগ্নের মধ্যে আসে, তখন ঠিক এই ক্লান্তি লগ্নে একজন মহানায়কের আবির্ভাব ঘটে। আমাদের বাঙালি যখন আমরা ব্রিটিশের অধীনে ছিলাম 200 বছর, আমরা পরে যখন পাকিস্তানের অধীনে ছিলাম, ঠিক এই পাকিস্তানিদের কাছ থেকে পাকিস্তানিরা যখন আমাদেরকে দাসত্ব হিসেবে ব্যবহার করে, আমাদের সব কিছু তারা বুক করে পাকিস্তানে, আমাদের জিনিস আমরা ছিলাম শিল্প উন্নত, আমরা সব দিকেই ছিলাম, আমাদের দেশে সব কিছু ভালো ফলন হতো, কিন্তু তারা ফল বুক করে পাকিস্তান। ঠিক জাতির সেই ক্রান্তি লগ্নে মহানায়কের মতো আবির্ভাব ঘটে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, আমরা আর আপনাদের দাসত্ব হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীন হতে চাই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। ঠিক ওই সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাঙালি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রচেষ্টায় স্বাধীনতা পাওয়ার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঝাঁপিয়ে পড়ি, এবং আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগ রক্ত জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আর এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের পিছনে একজন মহানায়ক ছিলেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি যদি না থাকতেন আমার মনে হয় একটি আল্লাহ তাআলার প্রদত্ত একটি যে ওই যে জাতির ক্লান্তি লগ্নে আমরা দেখেছি যে আমাদের ইসলাম ধর্মে যখনই কোনো জাতি তার ক্লান্তি লগ্নে এসেছে, নবী রাসূলগণ এসেছে, ঠিক বাঙালি জাতির একটি ক্লান্তি লগ্নে যখন আমরা পাকিস্তানের দাসত্ব, পাকিস্তান আমাদেরকে দাস হিসেবে ব্যবহার করছে, তাদের গোলাম হিসেবে ব্যবহার করছে, ঠিক এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছেন আমাদের তাদের হাত থেকে রক্ষা করার জন্য। তাই বঙ্গবন্ধু এক অপরিহার্য, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই। সুতরাং এই মহান নেতার প্রতি আমার চির সবসময় শ্রদ্ধা। আমরা সেই নেতাকে হারিয়ে ফেলেছি, তাই তো বাংলাদেশে তার নাম অপরিহার্যভাবে, বাংলাদেশের সংবিধান দেশের শুরুতেই তার নামটা চিরদিন থেকে যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে। চলে আসি আমি উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রা, একটি উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রা। আমরা বাঙালি, আমরা এখন একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আর সেই উন্নয়নশীল দেশে যেতে আমাদের স্বাধীনতার 50 বছরে আমরা একটি উন্নয়নশীল জাতি হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। তাই তো এই উন্নয়নশীল দেশে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আমরা অনেক দেশে রোল মডেল হিসেবে আমাদেরকে চিনে। তারা এখন অনেকে হতবাক হয়ে যায় যে বাংলাদেশ এত অল্প সময়ের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব? আমাদের উন্নয়ন, আমাদের দেশের